সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি চন্দন কুমার পাল, সহকারী শিক্ষক, শিশচন্দ্র বিদ্যানিকেতন, বাসুদেবপুর। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর জীবকোষ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে জীববিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। বায়োস অর্থ জীবন আর লগস অর্থ জ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবের জ্ঞান, গঠন, প্রজনন, আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের প্রধানত দুই প্রকার। জীববিজ্ঞান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান কাকে বলবো? বিজ্ঞানের যে শাখা প্রশাখা উদ্ভিদের নিয়ে আলোচনা বা গঠন নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। অর্থাৎ যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তাদেরকে বলবো উদ্ভিদ বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান কাকে বলবো? বিজ্ঞানের যে শাখা যাদের দৈহিক গঠন, জীবন, আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাদেরকে বলবো হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে যেহেতু আমরা আজকে বলবো জীবকোষ, কোষ কাকে বলবো? কোষ হচ্ছে জীবদেহের গঠন কার্যসম্পন্ন একককে আমরা বলবো হচ্ছে কোষ। কোটি কোটি কোষের সমন্বয়ে প্রাণীদেহ গঠিত। তাহলে এই কোষটা হচ্ছে নিউক্লিয়াসের যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে। কোষের যাবতীয় কাজ কে সম্পন্ন করে থাকে? নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউক্লিয়াস কোষের গঠন। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কি আমাদের জানতে হবে। নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত স্বচ্ছ সজীব গোলাকার যে বস্তুটি সেটার নামই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে অবস্থিত গোলাকার সজীব যে অঙ্গাণু দেখা যায় তার নামই হচ্ছে প্রোটোপ্লাজম। একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। একটা নিউক্লিয়াসের প্রধানত কয়েকটি খণ্ডে বিভক্ত? একটা নিউক্লিয়াস প্রধানত 4টি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন, একটা নিউক্লিওলাস, একটা নিউক্লিওপ্লাজম, আর একটা হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিড তন্তু। তাহলে হচ্ছে এখানে নিউক্লিয়াস মেমব্রেন কাকে বলবো? নিউক্লিয়াসে 2টে স্তর, একটা হচ্ছে উপরের স্তর আর একটা ভিতরের স্তর। উপরের স্তরটি হচ্ছে কি ছিদ্রযুক্ত এবং আবরণযুক্ত। এই ছিদ্রযুক্ত বা আবরণযুক্ত যে অংশটি তার নামই হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন। আর একটা নিউক্লিওপ্লাজম কাকে বলবো? এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস মেমব্রেনের ভিতরে অবস্থিত গোলাকার যে সজীব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গাণু দেখা যায় তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপরে আসো নিউক্লিওলাস। নিউক্লিওলাস কাকে বলবো? নিউক্লিওলাস জিনিসটা কি? একটা নিউক্লিয়াসের মধ্যে একটি মাত্র নিউক্লিওলাস থাকবে। তাহলে নিউক্লিয়াসটা কাকে বলবো? নিউক্লিয়াসের মধ্যে অপেক্ষাকৃত গোলাকার যে সজীব অঙ্গ দেখা যায় যে ক্রোমোজোম বহন করে তার নাম হচ্ছে নিউক্লিওলাস। একটি মাত্র নিউক্লিয়াসে একটি মাত্র নিউক্লিওলাস থাকবে আর অসংখ্য থাকবে নিউক্লিওপ্লাজম। ক্রোমোজোম কাকে বলো? ক্রোমোজোম হচ্ছে জীবের ধারক এবং বাহক। নিউক্লিওলাস থেকে বিক্ষিপ্তভাবে বা জালের মতো বা সুতার মতো যে বস্তুগুলো চারিদিকে এলোমেলোভাবে ছড়ানো আছে সেটার নাম হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিড তন্তু। একটা নিউক্লিয়াসের মোট কয়টি অংশ? একটা নিউক্লিয়াসে 4টি অংশ। একটা নিউক্লিয়াস মেমব্রেন, একটা নিউক্লিওলাস, একটা নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে ক্রোমোজোম। বুঝতে পারছো শিক্ষার্থী? আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেব এর আলোকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে উদ্দীপক। এটা কিসের ছবি? নিউক্লিয়াসের ছবি। ক নম্বর প্রশ্ন কি লিখে নাও। নিউক্লিয়াস কাহাকে বলে? খ নম্বর
ক নম্বর নিউক্লিয়াস কাকে বলে? খ নম্বর কি? এ বি সি ডি চিহ্নিত অংশগুলির নাম লিখো। চিহ্নিত অংশ নাম লিখো। ঘ নম্বর হচ্ছে কি? নিউক্লিয়াসের গঠন আলোচনা করো। ঘ নম্বর কি? নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? যুক্তি দেখাও। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, এটা আগামী ক্লাসে করে যাবে। আজকের ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।